নমস্কার বন্ধুরা, পিএম ইভেন্টে তো আপডেট আগেই চলে এসেছিল, কিন্তু পিএম কিষাণে উপভোক্তার স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তন আসছিল না। গতকাল আপনাদের আমি পিএম কিষাণ সংক্রান্ত দুটি ভিডিও দিয়েছি, যেখানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 19তম কিস্তির টাকা ট্রান্সফারের জন্য কৃষকদেরকে যে আমন্ত্রণ লিপি দেওয়া হচ্ছে, সেই আমন্ত্রণ লিপি আপনাদের দেখিয়েছিলাম। সেই সঙ্গে পিএম ইভেন্টেও যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 19তম কিস্তির টাকা কত কোটি কৃষকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে এবং 24শে ফেব্রুয়ারি কখন তা ট্রান্সফার করা হবে সেই সংক্রান্ত তথ্য প্রকাশ পেয়েছে, তাও আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম। তবে এখনকার ভিডিওতে দেখাবো আপনাদের স্ট্যাটাসে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট এই পরিবর্তনটাই এসেছিল, আর এফটিও প্রসেসের ঘরে নো ছিল। তবে এই পরিবর্তনটা অনেক দিন আগের। আপনারা জানেন ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট, তারপর আসে আরএফটি সাইন্ড বাই স্টেট এবং সবশেষে আসে পেমেন্ট প্রসেসড। তখনই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসে। এবার কিন্তু এখনও পর্যন্ত আরএফটি সাইন্ড বাই স্টেট হয়নি, কেবলমাত্র ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট এই পরিবর্তনটাই দেখানো হচ্ছে। ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট কথার অর্থ রাজ্যের অ্যাপ্রুভেলের জন্য অপেক্ষা করা হচ্ছে। রাজ্য অ্যাপ্রুভেল দিলে তবেই কিন্তু আরএফটি সাইন বাই স্টেট হয়। যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় উপভোক্তাদের স্ট্যাটাসে যে নতুন পরিবর্তন এসেছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য। আর ধন্যবাদ জানাবো রিন্টু মহাপাত্র বাবুকে এই ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। সেই সঙ্গে আরও একটি সহযোগিতা চাইবো, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যায়। পিএম কিষাণে আপনার স্ট্যাটাস দেখার জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে চলে যেতে হবে। এখানে এলে দেখতে পাবেন একটা পপ আপ মেসেজ আপনাকে শো করছে। এই পপ আপ মেসেজটা আপনাকে কেটে নিতে হবে। তারপর স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন এইখানে লেখা আছে ফার্মার্স কর্নার। এই ফার্মার্স কর্নারের আন্ডারে এখানে দেখুন নো ইওর স্ট্যাটাস বলে একটা অপশান আছে, এর ওপর আপনি ক্লিক করে নেন। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস পিএম কিষাণ। এখানে এসে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা এন্টার করতে হবে, সেই সঙ্গে ক্যাপচা কোডটা দিয়ে দিতে হবে। তো রেজিস্ট্রেশন নম্বর এন্টার করার জন্য এই ঘরের ওপর আপনি ক্লিক করবেন। এর ওপর ক্লিক করলে আপনাকে রেজিস্ট্রেশন নম্বরটা দেওয়ার কথা বলা হবে। তো আমার একটা রেজিস্ট্রেশন নম্বর কপি করা আছে, তাকে আমি পেস্ট করে নেব। আমি নম্বরটা পেস্ট করে নিলাম। এরপর এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এটাকে দেখে দেখে আপনাকে বসিয়ে নিতে হবে। যেভাবে ক্যাপচা কোডটা আছে সেভাবেই বসাবেন। যেমন আমি আপনাদের সামনেই বসাচ্ছি, ক্যাপিটাল কে, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এফ, সেই সঙ্গে পি আছে স্মল লেটারে এবং এন আছে ক্যাপিটাল, সবশেষে 9। পরপর আপনি বসিয়ে নিলেন যেভাবে আছে। তারপর গেট ওটিপির ওপর আপনাকে ক্লিক করতে হবে। গেট ওটিপির ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। আপনি দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসেছে 9526। ওটিপিটা আপনাকে ঠিকঠাক বসিয়ে নিতে হবে। আমি বসিয়ে নিচ্ছি 9526, এই ওটিপিটা বসিয়ে নিলাম। এরপর গেট ডাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। গেট ডাটার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার স্ট্যাটাসটা আপনার কাছে খুলে গেছে। দেখতে পাচ্ছেন এই উপভোক্তা যার আমি তথ্য দেখতে চেয়েছিলাম তার পার্সোনাল ইনফরমেশান প্রথমে দেখানো হচ্ছে, তারপর দেখানো হচ্ছে এলিজিবিলিটি স্ট্যাটাস। আপনি দেখতে পাচ্ছেন এখানে 3টে শর্তই ঠিকঠাক আছে, অর্থাৎ এলিজিবিলিটি স্ট্যাটাসে ল্যান্ড সিডিং ইয়েস আছে, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস আছে, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং এটাও কিন্তু ইয়েস আছে স্ট্যাটাসে। তো এই 3টে স্ট্যাটাস আপনাকে অবশ্যই ইয়েস রাখতে হবে, সেই সঙ্গে ব্লু টিক থাকতে হবে। ল্যান্ড সিডিংয়ের যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আপনি আপনার এডিএ অফিসে বা কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন। আর আপনার ইকেওয়াইসি স্ট্যাটাস যদি নো থেকে থাকে তাহলে আপনি কিন্তু নিজের মোবাইল থেকেই আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকলে ইকেওয়াইসি করে নিতে পারেন। তাছাড়াও কোনো কম্পিউটার বা সিএসসি সেন্টারে গিয়ে আপনার আঙুলের ছাপ দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে ইকেওয়াইসি করে নিতে পারেন। এবার আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিংয়ের ঘরে যদি আপনার নো থেকে থাকে এবং রেড ক্রস থেকে থাকে তাহলে আপনি ব্যাংকে অবশ্যই যান। ব্যাংকে গেলে আপনার এই সমস্যার সমাধান হবে। আর অনেক দিন ধরে আপনি যদি ব্যাংকে গেছেন কিন্তু আপনার কোনো কাজ হচ্ছে না, তাহলে আপনি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক অর্থাৎ পোস্ট অফিসে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেন। পোস্ট অফিসে গিয়ে অ্যাকাউন্ট খুললে ওই অ্যাকাউন্টে কিন্তু সরাসরি আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং হয়ে যায়, তখন আপনার আর টাকা আসতে কোনো সমস্যা হবে না। এই 3টে জিনিস আপনি দেখে নেবেন। এরপর দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস আছে। এই লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন এফটিও প্রসেসটের ঘরে দেখুন ব্লু টিক ইয়েস চলে এসেছে। যদিও পেমেন্ট স্ট্যাটাস এখনও পর্যন্ত ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট আছে, অর্থাৎ স্টেটের অ্যাপ্রুভেল পায়নি এমনটাই দেখানো হচ্ছে। এই স্টেটের অ্যাপ্রুভেল এলেই আরএফটি সাইন্ড বাই স্টেট হয়, অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে ফান্ড ট্রান্সফারের জন্য রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটাই আরএফটি সাইন্ড বাই স্টেট। তারপর আছে পেমেন্ট প্রসেসড এবং সবশেষে এই যে এফটিও প্রসেসড ইয়েস হয়। এফটিও কথার অর্থ সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি, এফটিও কথার অর্থ ফান্ড ট্রান্সফার অর্ডার।
অর্থাৎ টাকা ট্রান্সফারের জন্য অর্ডার পড়ে গেছে ইতিমধ্যেই। তার কারণেই আপনাদের এখানে ইয়েস চলে এসেছে। এটা আসে কখন সেই সম্পর্কে ভিডিও আমি এরপরে আপনাদের দেব, নিজেরাও চেক করে দেখতে পারেন। আপনাদের কাদের এফটিও প্রসেস ইয়েস হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যাদের এখনও পর্যন্ত ইয়েস হয়নি, এখানে নো রেড ক্রস আছে, তাদের বলবো একটু ওয়েট করুন। পরিবর্তন হতে শুরু করেছে মানে দ্রুত পরিবর্তন হবেই, আপনারও পরিবর্তন আসবে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে। বিশেষ করে এই 3টে জিনিস এলিজিবিলিটি স্ট্যাটাসে যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারও পরিবর্তন আসবে। আধার মুডে যেহেতু টাকা দেওয়া হবে তাই আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং অত্যন্ত জরুরি। আধার মুডে দেখতে পাচ্ছেন পেমেন্ট মোড আধার দেওয়া আছে, তো আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যদি অ্যাড না থেকে থাকে তাহলে সেটা করুন এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং যেটা সেটাকেও অন করে নেন, তাহলে কিন্তু আপনার টাকা আসতে কোনো সমস্যা হবে না। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে যে তথ্যটা আপনাদের দেখাতে চেয়েছিলাম যে আপনাদের কিন্তু এফটিও প্রসেস ইয়েস হয়ে গেছে, অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার পড়ে গেছে। এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কার কার এই পরিবর্তন হয়েছে আপনারা দেখে নেন চেক করে। এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।